আজকে পোশাক খাবে? পোশাক খাবা? খাবার না গো, কান্দে। মনটা খুব খারাপ। মতো করে দিয়ে ভাসে দিবেন নিশ্চয় গো। ওরে এমনিতে ঝড়িতে বন্যা আসছে, আবার তুমি হুনা দাও। আম্মু আইসো পোশাক তুলমো। আমি ভাত বসে দিছি, ভাত হোক। পোশাক গুলো মাটিতে পড়ে গেছে। অনেক বড় বড় হয়েছে না? পোশাক সাধারণত এত বড় করে না কেউ, ওই যে মাটিতে থাকে, মাটির থেকে সর্বোচ্চ এক হাত বা এক টাকর খানিক হয়। ওই যে ওই গাছটার মতো এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এমনটাই থাকে। এগুলা হচ্ছে ওই যে লাউ মার্কা পোশাক। লাউ মার্কা পোশাক না? এটার কত দূর এই লম্বা পুরো আছে। ডগাটা এত নরম, সব খাবো, হ্যাঁ হালাবো। এই যে লম্বা লম্বা ডগা। বর্তমান সবজির যে দাম, সবারই উচিত ঘরে ঘরে এরকম মানে পোশাক হোক, বাগান করা। কি দিয়ে রান্না হবে আজকে? খালি রান্না করবো, কি দিয়ে আর খাই? প্রতিদিন কি মাছ গোস্ত খাইতে চাও? পোশাক দেখলে শান্তি, বুঝছো? ওই যে আমাদের ময়না আসছে গো, কতদিন পর চলে আসলো। তুমিও তো অনেকদিন পর আসলে। আমাদের দুইটা ময়না, আমাদের দুইটা ময়না আসছে, একটা কোলে আর একটা কোলে। কোলে আরেকটা। এই যে আরেকটা আছে, দেখ। উরি বাবা, এটা আরো বড় ময়না। হ্যাঁ, গুলি নিয়ে বসে আছে। উরি আল্লাহ, কাকে? তোকে? ওরে আল্লাহ, ইয়া কি বলে গো? আমারা শৈল কি বলে গো? এখানে কাটলাম, এই যে দেখো মাথা বের হয়েছে। কাটতে কাটতে মাথা বেরিয়েছে। হ্যাঁ, এখনই কাটলাম, এখনই মাথা বের হয়েছে। তবে তুমি জানো, পুঁই শাক যেমনি রান্না করো না, স্বাদ কিন্তু হয়। হ্যাঁ, আর পুঁই শাক গুলো দেখো সেই এরকম করে সুন্দর। মাথা কাটিয়ে নিলাম, ওগুলো দিয়ে বের হবে। মাথা না কাটলে এগুলো শুধু উপরে উঠতেছে। ওই যে উপরে আছে আরো, উপরে গুলো নাও। এই যে এইদিক আছে, এইদিক। পুঁই শাক তুমি যেভাবে রান্না করো এর মানে স্বাদ হবেই, কিছু থাক বা না থাক তার সাথে স্বাদ নেই। আরে খালি পানি দিয়ে ছ্যাংটা দিলেও এই স্বাদ হয়। দেখছো ময়না কি কয়? হ্যাঁ, আজকে স্যাংটা দিয়ে রান্না করে দেবো তোমার বাবা। ইয়েস মরিস কিছু দেওয়া হবে না, খালি স্যাংটা দিবে। আরো ভালো, কে চায়নারা খায় কিভাবে তাইলে? হ্যাঁ, তোমাকে চায়না রান্না করে দেবো। এই দেখো কি একটা করে পাতা, দেখুন বন্ধুরা কেমন বড় একটা করে পাতা হয়েছে। আরো আছে, এই দেখুন। না আসলে সুন্দর। হার্ট শেপ। হুম, পুঁই শাক যাদের যাদের পছন্দ তারা বলতে পারবে, বুঝছো? মানে কিছু হোক বা না হোক, খালি হোক, ওই যে মানে হালকা একটু লবণ টবণ দিয়ে যেভাবে আর কি রান্না করো, এমনি খাইলেই স্বাদ লাগে। ওইগুলা কথা না তো, এগুলা তেল হলুদ লবণ এগুলো বাঁচানো কথা না, তেল বাঁচানো করা বিশেষ করে। হ্যাঁ, তাহলে তো ওটা বাঁচি গেল। হলুদ লাগে, হলুদ লাগে না তো, হলুদ তরকারি দে। মানে হাসি গেছে, তার মানে ওর লাইক করেছে এটা। ও আমার কথা শুনে হাসি ফেলছে। এগুলা এগুলা সে আর আনি ধরা লাগবে। আচ্ছা হোক, নিচে যেগুলো আছে এগুলো আগে খাই। আরে যত দিন এগুলা নিয়ে যাবে, হ্যাঁ, অল্প অল্প করে দিয়ে সারবে, বকরা করে খাওয়া যাবে, হ্যাঁ, তত কিন্তু সময় বাড়বে, টাকা বাঁচবে, বেলা বাড়বে। হ্যাঁ, তোমার খালি কিপটেমো বুদ্ধি না, দেখছো মা কি বলে। তোমাকে একটা গল্প শোনাই, শোনো। গল্প গল্পটা হলো- গল্প এই গল্পটা হলো, তোমার গল্প আর না শুনি আমরা, হবে না এগুলা? হবে, আসো আসো। মা সহ তিনটা মানুষ, পুষ্কুনিটা কি আর হবে। মা নাই এদিক সবজি কাটা শেষ করছে। ভাত তো এদিক হওয়ার পথে। ভাত হইতে হইতে এগুলাও হবে আবার। ভাত সাদা সাদা কে, ইয়ে হলুদ দেন নাই?
বললে তো খিচুড়ি পাকাইতাম, আজকে সুন্দর বৃষ্টি ছিল। বৃষ্টি ছিল আজকে, কিন্তু খিচুড়ি হলে খুব ভালো হলো হয়। বহুদিন থেকে কিন্তু খাই না, স্বাদ এই হবে। জিনিসগুলা ধরতে এতটা যে মজা লাগে, আমরা গ্রামের মানুষেরাই শুধু এটা ধরতে পারি। শহরে যারা থাকে তারা এগুলা তো হাতে নাগালে পায় না। যেগুলো পায় সেগুলোর কোনো নির্দিষ্টতা থাকে না। ভালো ভালো হলেও ভালো হলো, ভালো। আবার দেখা গেল যদি না হয় তাইলে ওই যে বিশেষ করে কচু দেখবে ওখানে বিক্রি হয়, এই কচুগুলো এলো ওই সব সময় ড্রেন থেকে নিয়ে আসা। আর আমাদের এইখানে একদম ফ্রেশ, একদম ফ্রেশ, কোনো কিছুই দেওয়া লাগে না, এমনি এমনি হয়। যেমন ধরো কচু এমনিতেই হয়, হ্যাঁ, আবার আমরা তখন কচু খাই, তখন আবার গ্রামের মানুষ এমনটা ইয়া করে, ব্যঙ্গ করে, কি করে কি কয় প্রতিদিন কচু খায়, প্রত্যেক দিনে খালি কচু খায় আর টাকা খালি জমায়। আমাদের এইদিক যদি মানে বেশি বেশি কেউ কচু খায় তাহলে তাকে কিপটা বলে, যে বলে সবজি আনে না, শুধু কচুই খায়, কচু খায় আর ব্যাংকের মধ্যে টাকা জমায়। মার কি নুসনেতে কাদো আছিল নাকি কাদো আছিল তাই পরিষ্কার হলো? কাদো আসছিল তাই পরিষ্কার করি মা। মানে হাড়ির গায়ে কালি দিয়ে দেওয়া আগে থেকে না কাদো দেও? কাদো দেওয়া, কাদো দেওয়া হয়েছে। মানে আগে থেকে কাদো দিলে তখন হাড়ি কালো কালি হয় না, না খালি ভিতরটা পরিষ্কার করলে হয়। হ্যাঁ। ও বাবা, শুরু করি দেন আমনে। আমি শুরু করে দিলাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তরকারি রান্না করে একজনে বিসমিল্লাহ বলে, একজন হইলে হয়েছে, তাই না? হইলেই তো হইছে। তো বলাটা আমার উচিত, আমি তোমার সাথে গল্প করতে গিয়ে বলিনি। তাতে অসুবিধার কোনো প্রবলেম নেই, বুঝছেন আপনি? তুমি তো বলছো না। এভাবে যে রান্না করো কষ্ট হয়। কেন? এই যে ধোয়া, তারপর হচ্ছে এক হাত দিয়ে জাল ফেলা, তাহলে মাও যে জীবনের মনে করো অর্ধেকটা সময় পার করে দিলে এইভাবে রান্না করতে, তার কষ্ট হয় না? হ্যাঁ সেটাই তো কথা। আজ পর্যন্ত রান্না করে খাওয়ায়, তার কষ্ট হয় না? কথাটা তো তুমি তুললে, এখন তুমি বলো। আসলে হচ্ছে কি, মানে কষ্টটাকে কষ্ট মনে করলেই কষ্ট, আর কষ্টটাকে সহ্য করে ভালো লাগার মতো কাজ করে নিলে সেটাকে ভালো লাগে। হ্যাঁ। যে কোনো কাজকে ভালোবাসতে হয়, তখন কাজ নিজের থেকে আপনা আপনি তাকে ভালোবাসে। আলু দিলাম কয়টা? আলু তো থাকবেই, তো রাজা যে কোনো তরকারির সাথে হবে ভাজা ভাজা। একমাত্র আলুটাই এরকম। হ্যাঁ, মাইয়া যে বললো যে হলুদ দেওয়া লাগবে না শাকের মধ্যে, এমন কি? ওই যে আলু দিছেন আপনি একটু, তার লাগে একটু হলদি দিতে ওইটাছে। তাহলে না দেই, সাদা সাদা থাক। সাদা সাদা খাওয়া যায়, অসুবিধা নেই। ওই পানি দিয়ে দাও, পানি, পানি ছাড়া সেদ্ধ হবে না, ও আমি জানি। এই যে উপরে স্যাংটা দেওয়ার জন্য দিলাম। তরকারিটা এমন হয়েছে দেখে আমি হয়ে গেছি বাঘ। তুমি যদি বাঘ হও তাহলে দেয়া তরকারির উপর এক্ষুনি ঝাঁপ। ঝাঁপ দিতে পারি আমি, ঝাঁপ দিব, একটা ঝাঁপ দেওয়ার সাথে সাথে উড়ি, বাপরে বাপ। ও ময়না, হয়েছে তো মা? ক্ষুধা লাগছে? ও মা, রান্নাটা শেষ হয়ে গেল। আর কি বলতে চাও? সবকিছুতেই অসুবিধা তো নাই, হ্যাঁ, কিন্তু অসুবিধা থাকলেও বলা যাবে না। কেন? এই তরকারি তো আমার কিছুই না রে বলি। সবটুকু খাইবা তুমি এটা? আচ্ছা তুমি এলা সব খাইও। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।